গিয়া দেখে এতিম নবী, আব্বা নাই আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। চাচারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। ভাতিজা কান্দ না, কারবার ঘড়াইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয়, চাচা কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি? আমার ভাতিজাই কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবী এবং রাসূল ফাটাইছে, তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহুল ফতার কম, সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সায়স্টল বলে যেন ফটফট করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কিতা করবেন, অন্ধকার থেকে টাইনা আলুতে লইয়া আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেরি আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লইব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে, যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই সে আইয়া গতবার ঠিক নেই। এই নবীজিও এই হবে, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া, এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি এই মরুভূমিতে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার, যে নবীজির অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরেরা মিল্লা, 3.5 বছর। আর দেখো কীরকম নির্মম। আমরা দেশ যদি জেলখানাত, কুমিল্লা জেলখানাত যদি কেউ থাহে, ওইটা ওসি সাহেবে দারোগা সাহেবে কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে। এমন অসভ্যফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, পানি পাইছে না, কত কষ্ট করছে। তো গাছের ফাতা খাইয়া ওনাদের যে পায়খানা হইতো, এই পায়খানাটি ছাগলের লেদার মতো। কি কষ্ট হইলে এটা সম্ভব? কি কষ্ট হইলে এটা সম্ভব? এমনি তারা বারবার চেষ্টা করছে। নবীজি দাওয়াত দিয়ে গেছে, দিয়ে গেছে, দিয়ে গেছে। একদিন যে অসভ্য কামিতান্ডি করছি, নবীজি বইয়া রইছে। এমন টাইমে আবু জেহেল, এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেলে আইয়া সেটা নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লগে হেলান দিয়া বইয়া রইছে, কেউ নাই। এই অসভ্য করছে গীতা, আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে পিছি দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইছে। ফিরে দিছে পরে নবীজি মারছে যে, নবীজি চোখের ফানি আইয়া পড়ছে। আর এই দেখছো ঠিক আলবারটা, এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো, বুড়া একটা বেডি। নবীজির ভদ্রতা, সভ্যতা, সত্যবাদিতা, আমানতদারি, এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল। মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে, দেখে সেটা বেডিটা এত কষ্ট লাগছে, ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ,
এই মানুষটা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন। আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো, আমি মহিলা মানুষ, অসহায়, আমি তার প্রতিশোধ নিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিটা কানতে আছে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠক 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 করে আইতে আছে, আপনি হেলান দিয়া বসে, এরকম আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডা আইছে জানি, রাস্তার ভিতরে রাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে। ঘোড়া আইয়া এবিডির সামনে থামছে, চাকাই দেখে নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? বেটাটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। মহিলা এমনি হাত ছড়াইয়া দাঁড়াই রইছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া, আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে এই সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ কও। বেডিরা কান্দা দিছে। আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা হইছে কন। আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা, মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? কয় আমার ভাতিজা হয়। কয় মিছা কথা কয়ও না। বেডিরা স্যার তুলতেছে আমির হামজা, মিছা কথা কয়ও না, তোমার ভাতিজা হইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছ তো আগুন। আমির হামজা কয় কি তো হইছে খুল্লা কর। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আইয়া আবু জেহেলে মারণ শুরু করছে। কইতে কো আবু জেহেলে কো। কই দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা গড়ের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জেহেল বইয়া রইছে। আবু জেহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বুঝে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতিজারা একলা ফাইয়া দুইটা দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার বাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ, একটা ধনুক আছিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিটা দিছে। কি মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জেহেল, সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি, আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে এতিম নবী, আব্বা নাই আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। চাচারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয় ভাতিজা কান্দ না, কারবার ঘড়াইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা, কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয়?
এই ফলা কয় কি, আমার ভাতিজাই কি কয়, তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু, বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো। আল্লাহ নবী কান্দে আর কয়, চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না, আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয়, দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দিয়া কয়, মোহাম্মদ শুনো শুনো শুনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। ওটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ।